আজকে আমরা কিছু ইউটিউবারদের সাথে আড্ডা দেব এবং তাদের পছন্দের খাবার তাদের পছন্দের রেস্টুরেন্টে বসে খাবো এবং তাদের এক্সপোজ করব। হলো তুমি যে এত হেড কমেন্ট পাও তোমার মনে হয় না তাদেরকে রিপ্লাই দেওয়া উচিত? তুমি গুনগুনদির সাথে কবে বিয়ে করছো? ওহ নো। অঙ্কটা বিরিয়ানি বেশি ভালো নাকি তোমার? তোমার সারাদিনের সাথে কিছু কি হয়েছে? আমরা এখন এসেছি হলো দীপদার সাথে ওয়াও মোমোতে দীপদার পছন্দের খাবার ট্রাই করতে। মোমো আমার অনেক দিনের ফেভারিট, মানে ছোটবেলা থেকে ফেভারিট। যাই হোক ফেভারিট বলা কোনটা খাবে? बेटा मन में लड्डू फूटा। দার্জিলিং পেরি পেরি খেয়ে নি, চিকেন মোমো। চলো তাহলে ওটাই খাওয়া যাক, ঠিক আছে? আর একসাথে খাওয়া যাক আজকে। আর একসাথে আড্ডা মারবো। আর তার আগে আমি কিছু কোশ্চেন করবো তোমাকে। আর 3টে কোশ্চেন করবো, বেশি না। এই মেরেছে। একটা হলো তুমি গুনগুনদির সাথে কবে বিয়ে করছো? ओह नो। ওটা আমি নিজেই এখনো জানি না, তোমাদেরকে কি বলবো। আর দুই হলো তুমি কাকে বেশি ভালোবাসো, দিদিকে না নাকি দাদাকে? মানে তোমার দিদিকে নাকি দাদাকে? এই মেরেছে। দুজনকেই ভালোবাসি। না, যেকোনো একজনকে বলতে হবে বেশি। কাকে বলি এবার? এগুলো তো কনফিউজিং। আমি যদি এখানে বলি তারপর ওখান থেকে ভিডিও দেখতে হবে, তারপর চাপ হয়ে যাবে জিনিসটাতে। ঠিক আছে, দিদি চলে যাবে, দিদিকেই বলি। ओवर एक्टिंग करता है। এত চ্যানেল হ্যান্ডেল কিভাবে করো? মানে একা এত কিছু হ্যান্ডেল কিভাবে করো? চোখের নিচে গালসি থেকে বোঝা যাচ্ছে। नहीं। অনেক অনেক মুশকিল হয়, কিন্তু এখন ভাবছি আরো নতুন চ্যানেল খুলবো। আচ্ছা, আরো নতুন নতুন ধামাকা আসছে তাহলে। এই তো আমাদের চ্যানেলে আবার এডিট করে আমাদের, মানে দীপ গুনগুন চ্যানেলের। মানে তুমি জাস্ট বলো যে এই চ্যানেলগুলো যে করছো আর কি, মানে এত চ্যানেল দাঁড় করানোর পিছনে মানে কীভাবে করা যাবে যদি কেউ নতুন করে স্টার্ট করে বা কিছু? সত্যি বলতে এক্সপিরিয়েন্স করতেই হবে, মানে নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, যে মানে সে কোনটাতে ভালো সেটা আগে জানতে হবে, যে তার কোন ক্যাটাগরিটা বেশি মানে ভালো। তো আমিও ওই রকমই করেছি। প্রথম তো আমরা ভিউজ পাইনি, 3-4 বছর লেগে গেছে একটা চ্যানেলে ভিউজ আসতে। তো আগে একটু অন্যরকম কমেডি করতাম, এখন অন্যরকম কমেডি হয়। দীপগুন্দনে আগে অন্যরকম চ্যালেঞ্জ ভিডিও করতাম, এখন অন্যরকম চ্যালেঞ্জ ভিডিও করতাম। এটাই যে এক্সপেরিমেন্ট করতে থাকতে হবে, যে কোনটা তুমি সব থেকে বেশি ভালো সাবস্ক্রাইবার কোনটা বেশি খাচ্ছে, তো সেইটাই দেখতে হবে। ঠিক আছে, চলো এখন খাওয়া যাক, ওটা আসুক, তবে আবার আড্ডা হবে। এসে গেছে দীপদার হলো পছন্দের খাবার পেরি পেরি মোমো। সাথে আমাদের পছন্দ। হ্যাঁ, সাথে আমাদেরটাও আছে। তুমি এখন প্রথমে খাও। ওরা ডিসাইড করেছে যে ওদের সব মোমো আমাকে খাবে, তাই জন্য সব আমাকে দিয়ে দিয়েছে। আগে খেয়ে দেখো কেমন আছে। আগে নর্মাল মোমো ভালো লাগতো, পেরি পেরি আসার পর পেরি পেরি ফেভারিট হয়ে গেছে। ওকে, ফেসবুকের কথা বলবো, দারুণ। ঝরে ঝরে পড়ছে। ও হ্যাঁ, পেরি পেরি পেরির মশলাগুলো ঝরে ঝরে পড়ছে। ঠিক ঠিক। মানে কিরকম ভিতরে রিভিউ দেবো না রিভিউ দেবো সেটা বলো। হ্যাঁ, রিভিউ হচ্ছে প্রত্যেকবার মতো একই, পেরি পেরি মোমো পেরি পেরির মতো খেতে। না ফুড ব্লগার নই আমি। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। হলো দেখা হলো, ওইটা দেখা হচ্ছে। গুনগুনদির সাথে আরেকদিন দেখা করাবো। হ্যালো, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমরা এখন চলে এসেছি সল্টলেকে আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে, যেটা সোয়ার্দা আর অপিদাদির ক্যাফে। আমাকে বলতে দেবে? আচ্ছা, তো এই ক্যাফেটা হচ্ছে তোমাদের সবার ফেভারিট, আমাদের সবার ফেভারিট ইনসাইড আউটের ক্যাফে। তো এটা একটা ক্যাফে আছে, ওইদিকে আবার নতুন ওদের খুলেছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড, যেটা হচ্ছে রেস্টুরেন্ট। পাশে একটা আছে বিয়ন্ড 6 ইয়ার্স, যেটা হচ্ছে বুটিক। ঠিক আছে, তো চলো এখন ভিতরে যাওয়া যাক। সৌহার্দ্যদা বসে আছে, চলো একসাথে মিট করে সৌহার্দ্যদার ফেভারিট খাবার আমরা ট্রাই করব সৌহার্দ্যদার সাথে বসে। হ্যাঁ, আর জমি আড্ডা হবে। এখন আছি দাদার পাশে বসে, ঠিক আছে? তো ক্যাফেতে দাদার ক্যাফেতে কেমন আছো আগে বলো। আছি তো ভালো। আচ্ছা, আর আজকে তোদের সঙ্গে দেখা হয়ে গেল, আরো ভালো আছি। আজকে ভিডিওর মেন মোটিভ হচ্ছে দাদার ফেভারিট রেস্টুরেন্টে দাদার ফেভারিট খাবার আমরা ট্রাই করবো, এবং দাদাও ট্রাই করবো, এবং দেখবো ওটা কেমন। দাদার ফেভারিট রেস্টুরেন্ট না, দাদার রেস্টুরেন্টে বসে আছি। ওটাই তোমার ফেভারিট? হ্যাঁ, এটা ঠিক কথা। সল্টলেক সেক্টর 2 AJ7 আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে আমরা বসে আছি। অ্যান্ড এখানে ঠান্ডা যদিও বা কলকাতায় পড়লোই না, বাট তাও মানে ঠান্ডার সঙ্গে একটা চিজের একটা ভালো একটা মাখো সম্পর্ক আছে। তো আর চিকেন আমাদের সবারই ফেভারিট।
স্পেশালি যদি লেগ বোনলেস হয় তাহলে তো আরো জমে যাবে। কি খাচ্ছি আজকে? তাহলে আজকে আমরা লেগ বোনলেস পেস্তো চিকেন খাবো। বাহ, মানে এটা অ্যাকচুয়ালি পেস্তো চিকেন, বেক পেস্তো চিকেন, বাট জিনিসটা তৈরি হয় লেগ বোনলেস দিয়ে। তাহলে লেগ বোনলেস বেক পেস্তো চিকেন। अच्छा তুমি কেমন এটা খাও? জিম করছো সাথে এটা খাও কি কখনো? না, জিম করলে এটা খাওয়া যায় না, বিকজ এটা অনেক পারমিশন চিজ, মজারেলা চিজ, অনেক কিছু চিজ থাকে, বাট দিস ইজ সুপার ডিলিশিয়াস। তোরা টেস্ট করে দেখ, ডেফিনেটলি তুমি ভালো টেস্ট লাগবে। করবে না আজকে? হ্যাঁ, ডেফিনেটলি ওয়ান্স ইন আ ওয়াইল খাওয়া যেতে পারে, কি আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এখন তার আগে কিছু কোশ্চেন করবো তার আগে, ঠিক আছে? কোশ্চেন খাওয়া দাওয়ার আগে প্রশ্ন, একটা একদম প্রশ্নের ঝুলি নিয়ে এসেছে। হ্যাঁ, তোমাকে আমি হলো টোটাল 4টা কোশ্চেন করবো। চারটে? হুম। তার মধ্যে একটা হলো কিভাবে সামলাও এতগুলো বিজনেস প্লাস ইউটিউব দুটো প্ল্যাটফর্ম বা এদিকে ফেসবুক? প্রশ্নগুলো কি করে তৈরি করলি? মাথা থেকে হ্যাঁ, মাথা থেকে কেন তোর এরকম প্রশ্ন মাথায় এলো? মনে হলো এটা তোমার অডিয়েন্সেরও মধ্যে এরকম এসেছে, হয়তো আমার মধ্যে এসে একবারে সব একসাথে। না, এটা তো আর একদিনে হয়ে যায়নি, প্রায় 6-7 বছরের একটা জার্নি। তো স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা হয়েছে। অ্যান্ড একটা মানুষ অ্যাকচুয়ালি দিনে 24 ঘন্টা চাইলে অনেক কিছু করতে পারে। 24 আওয়ার্স অনেক অনেক সময় হয় যদি প্রপারলি দিনটাকে আমরা প্ল্যান করি। আমিও তাই করি, প্রত্যেকটা মানুষের মতন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার ডিসাইড করে নিই। যদি এটা ক্যামেরাতে বলি সবসময় এরকম হয় না, ঠিক আছে, অ্যাজ পার প্ল্যান সবকিছু হয় না, বাট স্টিল একটা রাফ প্ল্যান তো রেডি হয়েই থাকে। আজকে এটা করবো, সেটা করবো, সেটা করবো, এভাবে ম্যানেজ হয়ে গেছে। ইউটিউব, ক্যাফে, রেস্টুরেন্ট, বুটিক চলছে। আর সেকেন্ড হলো তুমি যে এত হেড কমেন্ট পাও, তোমার মনে হয় না তাদেরকে রিপ্লাই দেওয়া উচিত? হেড তোরা কিছু বলে দে আমার হয়ে। হ্যাঁ, বলে দে, বল এরকম কমেন্ট করো না, খারাপ লাগে, দাদা দিদি মন খারাপ হয়, করো না, বলে দে, বল। এ কি হাসিস কেন? তোমরা এরকম কমেন্ট কখনো করো না, দাদা দিদিদের মন খারাপ হয়। আর তোমার যদি একান্তই মনে হয় করবে তো করতে থাকো, তোমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম, তোমরা যা খুশি করতে পারো। হ্যাঁ, ওদের ভিডিও তো করো না, আমাদের না, আমাদের ভিডিওতেও করতে পারো। তোমার যদি মনে হয় হেড কমেন্ট পেয়ে তোমরা খুশি থাকো, অলওয়েজ করতে থাকো। খুশ রাখো। আর থার্ড হলো তুমি কাকে বেশি ভালোবাসো, রিহুকে নাকি দিদিকে? এই বাবা, এ তো পুরো দুটো ভালোবাসা দু রকমের, ঠিক আছে। হ্যাঁ, দুটো ভালোবাসা, দ্বারা ভেবে নি দিদি আবার আনসারটা শুনলে আর না না, দুটো ভালোবাসা দু রকম। এই ঠিক আছে, তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট, মান্থলি ইউটিউব থেকে কত রেভিনিউ এ আসে? বাবা, এই মাথায় চুল পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওটা চুপ পেস্তো করে যাও। চিকেন আস্তে আস্তে মাইক খুলে পড়ে যাচ্ছে। ওফ, তুই প্রশ্ন ছাড়, সামনে আজ না না, এটা বলতেই হবে, তুমি বলো যে মান্থলি ইউটিউব থেকে তুমি কত রেভিনিউ পাও? হ্যাঁ, কত রেভিনিউ পাও? হ্যাঁ, একদম হচ্ছে না, লোকে দেখছে না, ইউটিউব আসছে না, টাকা পয়সা পাচ্ছি না। ওফ, কি আর করবো। না না, তোমরা প্লিজ একটু দেখো আর একটু রেভিনিউ বাড়ুক। না, বাট অন আ সিরিয়াস নোট, ইউটিউব ডেফিনেটলি একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক অপরচুনিটিস রয়েছে। যারা এত বছর ধরে করছে তারা সেটা খুব ভালোভাবেই জানে। অ্যান্ড এখানে মানে মোড অফ আর্নিং অনেক রকমের হয়। তুমি অ্যাডসেন্স থেকে আর্ন করতে পারো, ব্র্যান্ডস থেকে আর্ন করতে পারো, এন্ডোর্সমেন্ট, সব কিছু। সো হ্যাঁ, অনেক ওয়াইড একটা স্কোপ রয়েছে। আর যারা ভাবছো ইউটিউবে আসবে, ডেফিনেটলি ইউ ক্যান কাম। এখনো অনেক স্কোপ আছে। আপাতত সামনে সুন্দর একটা পেস্তো চিকেন রেডি। বল কেমন লাগছে বল? দেখে তো খুব ডেলিশিয়াস লাগছে। হ্যাঁ, খেয়েও বল। এরকম মনে তাওই লাগবে। তাহলে খাওয়া, স্পুন দাও, স্পুন দাও। তুই এটা খেয়ে টেস্ট আগে করে তুমি বল। taste না না, করো। তুই আগে টেস্ট কর। আমার পছন্দের তো, আমি তো জানি কেমন টেস্ট। আচ্ছা, তুই একটু টেস্ট করে বল। পুরো একটু ভালো করে নে, চিজটাই শুধু তো নিলি তুই। হ্যাঁ, একটু সুন্দর। হ্যাঁ, এবার খা। বাপরে, চিজ তো পুরো যখন এই সত্যি যাচ্ছে না। এটা কেমন ওই একটা খুব, হ্যাঁ, আর খুব একটা অদ্ভুত একটা সাউন্ড পেলাম আমি পাশ থেকে। না, এটা আমাদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে আউট এন্ড বিয়ন্ডে। তোমরা যারা এখনো ট্রাই করোনি, প্লিজ এসন, গরম গরম ইয়াম্মি পেস্তো চিকেন, বেক পেস্তো চিকেন টেস্ট করো। না, তুমি আগে ট্রাই, আচ্ছা তুমি ট্রাই করো আগে, ও, কারণ তোমার ফেভারিট খাবার হচ্ছে, তুমি ট্রাই করে বলো। ওরা বলছে নাকি আমাকে আগে খেতে হবে, তারপরে ওরা খাবে। এটা তো আমার অল টাইম ফেভারিট, যদিও বা এটা রিসেন্টলি আউট অ্যান্ড বিয়ন্ডে শুরু হয়েছে। বাট ঠিক আছে, ওরা যখন এতটা এক্সিস্ট করছে, আমি শুরুটা করি, আমি আর থাকতেও পারছি না আসলে। তুই বল, সত্যি কথা বলতো, জিদ্দি জল পড়ছে না? আচ্ছা, আমি ক্যামেরাটা ছেড়ে ওখানে যাবো ভাবছি। তোমরা একটু দেখে নাও আজকে ব্যাপারটা, সুন্দর juicy। পুরো ক্যামেরা খারাপ। ট্রাই করে দেখি। বাবা, দেখেই তো মনে হচ্ছে কতক্ষণে খাবো।
দারুণ, দারুণ বলতে পারি। চিজের যে ব্যাপারটা আসছে না, ওটা আলাদা। এখন এটা ট্রাই করছি আমি। আলাদাই খেতে লাগছে, আলাদাই। তুমি একবার ট্রাই করো এটা, কেমন লাগছে এটা? আমার এমনিতে খুব ভালো লাগে আলু খেতে, যার মধ্যে এত সুন্দর গ্রিল করা, এত কিছু দেওয়া, অসাধারণ। তো আমি এখন আছি তপুদার সাথে বিরিয়ানি পাড়াতে, ঠিক আছে? তো এখন তোমার ফেভারিট খাবার বলা গেছি। আমার তো ফেভারিট খাবার যদি বলে একটুখানি মানে ভালো থেকে গেলে বিরিয়ানি, নর্মাল হলে ডাল ভাত, দুটোই ফেভারিট। তাহলে এখন বিরিয়ানি খাবো তো? অবশ্যই বিরিয়ানি বিরিয়ানি তোমরা খেয়ে দেখো। আর সত্যি কথা বলতে ভাই এসছে, অনেকটা হ্যাপি। দেখা যাক, আর যা ভিডিও বানাচ্ছে এখন দুজন মিলে পুরো ভাবার বাইরে। আগে থেকে তোমার অনেকে বলে সাবস্ক্রাইবার কম বেশি, ভিডিও কন্টেন্ট ভালো না, বাট সাবস্ক্রাইবার ম্যাটার করে না। আর ভালো করে কাজ করছে, মন দিয়ে কাজ করছে, আর কি চাই বলো। যাই হোক, দেখো খেয়ে কেমন লাগে, ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলে যাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো তোমার সাথে ট্রাই করবো কিন্তু একসাথে। চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I... এসে গেছে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি তপুদার, ঠিক আছে? চলো এখন আগে খাওয়া যাক, দেখা যাক কি বলে ভাই মেয়ে লিখে, ঠিক আছে? এটাকে একটু খারাপ না, একটু খারাপ তো আছে। চাটনিটার সাথে আরো ভালো লাগছে। এবার আমি তপুদা তো ট্রাই ট্রাই করবো, বাট এটা আমার সত্যি কথা বলতে ফেভারিট খাবার। আর এখন কদিন ধরে আমার বিরিয়ানিটা মানে আমার খুব প্রিয় খাবার হয়ে গেছে। খেতে দোকান নাকি? লোকের যে মানে একটা হয় না যে মানে খাবো না আর ভালো লাগছে না, আমার মধ্যে দিয়ে সবাই আমি যখনই পাই তখনই বিরিয়ানি খেয়ে নিই। আমার বিরিয়ানি আমার খুব ভালোই লাগে, ভালো যেমন থাকে কোনো এদিক ওদিক নেই। আরে অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার। আমার অ্যাড্রেস খুবই ইজি, বুঝলে তো? দমদম ক্যান্টনমেন্ট, গরিব পশ্চিমপাড়া, সেকেন্ড বাইলেন। যারা মেইনলি আসবে 4 চাকা বা বাইক করে, তার সঙ্গে সার্চ করতে পারে ম্যাপে বিরিয়ানি পাড়া বলে। এছাড়া আমাদের এরপরে এসে যদি কাউকে বলা হয় বিরিয়ানি পাড়া কোথায়, তোমার রিক্সাওয়ালা অটোওয়ালাকে সবাই দেখিয়ে দেবে। হ্যাঁ, আমরা উবেরে মেরে চলে যাই, ওখানে ম্যাপেও তো অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তোমাকে আমি 3টে কোশ্চেন করব। তুমি কাকে তোমার কম্পিটিটর ভাবো? আমি নিজেকে ডেইলি ব্রেক করে দিয়ে একবার তৈরি ডেইলি মানে রাখি সামনের দিকে এগিয়ে। আর সেকেন্ড হলো, শঙ্করদার বিরিয়ানি বেশি ভালো নাকি তোমার? শঙ্করদার বিরিয়ানি আমি খেয়েছি খালি একবারই, ফার্স্ট ওপেনিং এর দিন। তারপরে আমি এখনো বিরিয়ানি খাইনি। আমিও মানে আমারটাও সেম ছিল, আমারটা ফার্স্ট যেমন ছিল টেস্ট ওপেনিং এর দিন, এখন সবটাই আলাদা। আই থিঙ্ক শঙ্করদার টেস্ট আরো খুব ভালো হয়েছে দিন দিন, খেলে বলতে পারবো। বাট শঙ্করদারটা আমারটা সেমই বলতে পারি আমি, কেউ আগে পড়ে না, সবাই সেম। আর হঠাৎ করে কেন বিরিয়ানির দোকানে দিলে? পশ্চিমবঙ্গে চলছে এখন ইউটিউবাররা সব খুলছে খাবারের দোকান, বিরিয়ানির দোকান, তার জন্য ভাবলাম, চিন্তা ভাবনা করলাম একটা দোকান দেওয়াই যাক। আর যেহেতু সবাই ট্রেন্ডিং ফলো করে, আমিও ট্রেন্ডিং ফলো করেছি। আমার সমর্থন নেই ক্যাফে খোলার, আমার হাতে ছিল দোকান দেওয়ার, লোকাল একটা স্ট্রিট ফুডের মধ্যে একটা বিরিয়ানির দোকান দেওয়ার, তাই আমি দিয়েছি, আর কিছুই না। এখন আছি রিয়াজদার সঙ্গে, লেটস স্টার্ট। ওকে, তো দাদার ফেভারিট খাবার আমরা অর্ডার দিয়েছি। কি কি ফেভারিট খাবার অর্ডার? এখানে আমার কাছে আছে হচ্ছে এসপ্রেসো ডাবল শট, থ্যাংক ইউ ব্রো। আর এটা আমি নিয়েছি এর পরে খাবো বলে, বাট এটা আমি বিদিকটাকে বললাম প্লিজ ট্রাই কর। এটা হচ্ছে তোর ভ্যানিলা সুইট ক্রিম, তো ওটাও ভ্যানিলা সুইট ক্রিম, ওর সাথে একটু আইরিশ কফি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এটা খাচ্ছি আর দাদার সাথে এখন আড্ডা মারছি একটু। কিন্তু আড্ডা মারার থেকে বড় কথা লজ্জা পাচ্ছিস বেশি। বিদিকটার সাথে ফার্স্ট মানে তোর সাথেও ফার্স্ট দেখা, বাট আমাদের কথা আলাপ অনেকদিন আগে থেকে, প্রায় 3 বছর। আচ্ছা, দুটো বাচ্চা ছেলেমেয়েরা এসছে দেখা করতে, কয়েকটা প্রশ্ন করবে। বিদিত আর সৌরভী অনেকদিন আগে থেকেই আলাপ, বাট এত লজ্জা কেন পাচ্ছি? ওরা একটা লম্বা চার্ট বানিয়ে এনেছে প্রশ্ন করার, তো কি কি কোয়েশ্চেন আছে আজকে দেখি নিয়ে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, বিয়ে কবে করছো? আমি আগেও বলেছি, অনেক দর্শকরা জানে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই। আমার ইচ্ছা আছে 30 বছর বয়স যখন আমার হবে, মানে এখনো 4 বছর পর। এবার সেটা ওপরওয়ালার হাতে, যখন সময় হবে ঠিক হয়ে যাবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তোমার সায়কদার সাথে কিছু কি হয়েছে? একদমই না, আসলে সায়কের মতো ব্যস্ত, আমি আবার আমার মতো ব্যস্ত। আর তোমরা খুব ভালো করে জানো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারি না, তো ছুটি পেলে আমি মঙ্গা। আর থার্ড হলো,
তোমার কাছে কোনটা বেস্ট, পরিণীতা নাকি গার্ডশপ? এগুলো এটা খুবই টাফ, দুটো দু রকমের ভালো। ওখানেও টিম ভালো, প্রচুর ভালোবাসা পেয়েছি, ভালো কাজ হচ্ছে, এখানেও টিম ভালো, ভালো করে কাজ করছি, মজা করে সবার সাথে একটা ফ্রেন্ডলি জোন তৈরি হয়েছে। সো এটা কোনো মানে আমি বলতে পারবো না, দুটোই আমার কাছে অনেক প্রিয়। এত খাবার থাকতে এইগুলোই কেন তোমার পছন্দ? মানে ইউ মিন কফি? হ্যাঁ, আই লাভ কফি। মানে আমার মনে হয় কফি হচ্ছে একটা ইমোশন আমার জন্য, আর কফি খেলে আমার খুব ভালো রিয়াকশন হয়, একদম সমস্ত টেনশন লোকের পক্ষে যেটা আর কি হয়, আমার কফি খেয়েই সেই ব্যাপারটা মানে ভালো লাগে, বেশ হালকা, বেশ সুন্দর হয়। তো কফি আমার রিয়াকশন করে খুব ভালো, আর কফি খেলে আমার সমস্ত টেনশন, সমস্ত রাগ সব কিছু এমন হুট করে দূর হয়ে যায়, একদম পুরো ফ্রি হয়ে যায় মাইন্ড। আমার কোনো কোয়েশ্চেন আছে, এবার আমি করি তোকে লোকে জানে তোদের মধ্যে কতদিনের প্রেম তোদের? আসলে দুজন আমাকে প্রশ্ন করার জন্য এসেছিল, বাট খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখলাম না, তো ভাবলাম যে আমি প্রশ্ন করি, কারণ যেই আমার ইন্টারভিউ নিতে আসে আমি একটা ছোট ইন্টারভিউ করি, কারণ তারা ভুলে যায় যে আমিও একজন ইউটিউবার, আমিও কন্টেন্ট তৈরি করি। সো আমার কাছে সব চলবে না। কতদিনের প্রেম? 3 বছর 6 মাস। কিন্তু আমার কাছে এত বছর পর কেন খবর এলো? এখন ও জানাতে চায়নি, ও চাইনি যেতে পাবলিক রে না ক্যামেরার পেছন থেকে তো খুব আগে তো বলিসনি। না না, সো আজকে এই সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে ভিডিওর জন্য, বাট এইটার জন্য আমার একটা ট্রিট চাই কিন্তু আলাদা করে, ঠিক আছে? ভেরি নাইস। এবার আপনারা বলুন যে কাদের প্রশ্নটা বেশি ইন্টারেস্টিং ছিল, ওরা যেগুলো করেছে না আমি যেগুলো করেছি? ওকে বন্ধুগণ, সো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অল্প ঝামেলা, এখানে অল্প ঝামেলা লেগেই থাকে সারাদিন, মানে প্রত্যেকটা ব্লগে। সো অবশ্যই তোমরা চোখ রাখো এই ইউটিউব চ্যানেলটাকে, আর প্রচুর 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 ভালোবাসা দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা যারা যারা দীপ গুনগুনদির ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাও। লাইফে ঝামেলার আমাদের শেষ নেই, আর একটু অল্প ঝামেলা নিয়ে নাও। অল্প ঝামেলা ইউটিউব চ্যানেলকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভাই বল তোর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? নতুন নতুন কন্টেন্ট আরো পাওয়ার জন্য। একদম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।